এই জায়গাটা হলো শান্তির জায়গা, বরকতপূর্ণ জায়গা। এই ঘরের মধ্যে যারা ঢুকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোরে শান্তি দিয়া, আমি আল্লাহ রহমত দিয়া তাদেরকে বেষ্টন করে ফেলি। এজন্য আল্লাহ রাসূল বলেন কারা কাবা, আল্লাহ রাসূল বলেন এই ঘর যারা জিয়ারত করবে তাদের ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি, আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি তার হজ করার জন্য যদি বাইতুল্লাহে যায় আর ওই জায়গার মধ্যে গিয়ে যদি তার নিজে জবানটাকে হেফাজত করে, জবান দিয়ে কাউকে গালি না দেয়, এই জবান দিয়ে কাউকে গালি না দেয়, আর কোন মুশরিকের কাছে যদি না জড়ায়, আল্লাহর পয়গম্বর বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির পিছনে যত গুনাহ আছে জন্মের পর থেকে নিয়ে বাইতুল্লাহে থাকা অবস্থায় যত গুনাহ তার জিন্দেগিতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির সব গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক গুফির ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করে, একমাত্র মান হাজ্জা লিল্লাহ, কোন মানুষ যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে না যে আমি হজে গেলে মানুষ আমাকে হাজি বলবে, আমি হজে গেলে আমার নামে আগে মানুষ আল হাজ লিখবে, এমন দুনিয়ার মানুষকে যদি না দেখানোর উদ্দেশ্যে যদি কেউ হজ করতে যায়, এমনও তো আছে পোস্টারের মধ্যে নাম লিখছে আল হাজ লেখা নাই, আলহাজ লেখার, আলহাজ না লেখার কারণে মসজিদের ইমাম সাহেবের চাকরি শেষ, আলহাজ কোনো লেখা হয় নাই। তোমার এই হজ দুনিয়ার জমিনে আলহাজ হিসাবে থাকবে, কিন্তু মরার পরে এই হজ জাহান্নামের একটা পাহাড় হয়ে তোমার জন্য দাঁড়ায় যাইব। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সময় মানুষগুলো ডেকে বলবে রব্বুল আলামিন 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজে গেলাম, আল্লাহ আপনার ঘর